নতুন বাড়িতে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেই নিয়েই ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করেই নেওয়া যাক। মানে ওই আর কি, কাজ না থাকলে যা হয়, ল্যাদকর জীবন কাটিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আমার প্রত্যেক দিনের মতন যেই কাজটা থাকে সেটা করে নিয়েছি, মানে পুজো দেওয়া টুকিটাকি যা কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে এই যে সবথেকে বড় কাজ করতে বসেছি, সেটা হচ্ছে এই যে আমি রেডি হচ্ছি, রেডি হয়ে মানে ঠিকঠাকভাবে রেডি হয়ে পড়াতে বেরোনো, যেটা আমার কাছে খুবই কঠিন কাজ মনে হয় সকালবেলা। তো যাই হোক, এখন 9:30 মতন বাজে। তো আমি এরকম সময় মোটামুটি পড়াতে বেরোই, ওখান থেকে হয়তো এপাশ ওপাশ হয় 9:40ও হয়ে যায়। তো কেটিএম নিয়ে বেরিয়ে পড়েছি ড্যাং ড্যাং করতে করতে। আর যেটা আমি একদমই মানে পছন্দ করি না, যেটা হচ্ছে এই যে এক হাতে সাইকেল চালানো, বাট ওই আর কি সুযোগ পেয়ে মানে রাস্তা ফাঁকা ছিল তাই একটা ছোটো ক্লিপ নিয়েই নিয়েছি। তো তারপরে এই যে আমার ছোটো বাঁদরকে পড়াতে চলে গিয়েছিলাম। বাঁদর বলতে সত্যি কথা বলতে ও মানে খুবই বাঁদরামি করে, ঠিক আছে, খুবই মানে খুবই মারাত্মক পরিমাণ বাঁদরামি করে আমার সাথে। আর বাট যখন কথা শুনে খুব ভালো, বেশ ভালোভাবেই পড়াশুনো করে নেয়। যাই হোক, আমি মজা করে বলেছিলাম ওর নাম রোহিত, আমার প্রথম স্টুডেন্ট। প্রথম মানে হই আর কি, এখন যাদেরকে পড়াচ্ছি তার মতো প্রথম পড়তে আসে। তারপরে এই যে সেকেন্ড স্টুডেন্ট, এতগুলোর মধ্যে মানে যে বেলুন নিয়ে ধরছে ওর কথা বলছি আর কি, ঠিক আছে, তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেইছো। তো ওর সাথে ভিডিও করতে মানে যখন পড়তে বসেছিলো তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য ও বেরোনোর সময় বললো, মিমি আজকে আমার সাথে একটু বেলুন নিয়ে খেলবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি আজকে ভালো পড়াশোনা করেছো, তাহলে তোমার সাথে খেলাই যেতে পারে। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। এক সেকেন্ড না, আমি বাড়িতেও আসিনি, আমি গিয়েছিলাম শপিং করতে। তো ওই দিন মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার হাট বসেছিলো, সেই জন্য বাবাকে নিয়ে ভাবলাম চলো একটু ঘুরতে যাই, মানে দেখে আসি আর কি কী কিনলেও কিনতে পারি এরকম একটা ব্যাপার মেন্টালিটি নিয়ে গিয়েছিলাম। তারপরে আর দুটো কেনারও ছিল কিছু জিনিস, কিনে টিনে বাড়ি এসে দেখলাম মানে কী করছিলাম, কাজ করছিলাম। তো কাজ করতে করতে দেখলাম সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আবার বাকি কাজটা কমপ্লিট করতে বসেছিলাম। তো ওই কাজটা এদিকে কমপ্লিট করা মোটামুটি হয়েই গিয়েছিলো। আর তখন ভাবলাম চলো ফোনটা চার্জ দেওয়ার আগে তোমাদেরকে কী কী কিনেছি সেটা দেখিয়ে দিই। এই যে মায়ের জন্য দুটো নাইটি কিনেছিলাম, আর খুলে দেখাচ্ছি না প্লিজ, তোমরা কিছু মনে করো না। তার কারণ হচ্ছে আমি আবার কে ভাঁজ করে গুছিয়ে রাখবে সেই জন্য। আর হ্যাঁ, আমার জন্য একটা বেল্ট কিনেছিলাম, ছোটো না, আর একটা সুন্দর কিউট রুমাল কিনেছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে স্টকে রাখতে। মানে রুমাল থাকলেও আমি রুমাল কিনি, না থাকলেও আমি রুমাল কিনি আবার ব্যবহার করি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু ক্লান্ত লাগছিলো, তারপর ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি। তারপর ভাবলাম না, মনে পড়ে গেছে যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে হবে, মানে ভিডিও করছি, ভিডিওতে দেখাতে হবে। যাই হোক, মজা করছিলাম, ভিডিওর জন্য না। আমি আজকাল একটু বেশি স্কিন কেয়ার করছি, কারণ প্রচুর চুল উঠছে, হেয়ার কেয়ার করছি। আর তারপর স্কিন কেয়ারও করছি কারণ মানে ওয়েদার চেঞ্জের জন্য না মুখে একটু খুব ব্রণ বেরাচ্ছে। তো জানি না কেন, ওটার জন্য নাকি অন্য কোনো ব্যাপার, সেটাও জানি না। তো যাই হোক, কে এরকম স্পিডে বিনুনি করতে পারো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। আশা করি তোমরা কেউ পারবে না, আমি যেটা পারি তোমরা পারবেই না। যাই হোক, এটাও মজার মধ্যে ছিল। আসলে কী বলো তো, ভিউস আসছে না, সেই জন্য এরকম বাজে বকছি। তো যাই হোক, এবার স্কিন কেয়ারটা করে নিই। স্কিন কেয়ার কিছুই না, মুখটা জাস্ট টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে একটা টোনার ইউজ করে নিয়েছিলাম, ব্যাস এইটুকুই। আমার কাছে এইটুকু করতেই যেন অনেকটা টাইম লাগে। তো যাই হোক, স্কিন কেয়ার করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গিয়েছিলো। তো আজকের ভিডিওতে এতটাই, কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।